নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের ভিডিওর বিষয় 22শে শ্রাবণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য। আসুন শুরু করা যাক। সম্মানিত সভাপতি মহাশয় অথবা মহাশয়া, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার সতীর্থদের আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মৃত্যু যেদিন বলবে, জাগো প্রভাত হলো তোমার রাতি, নিবিয়ে যাব আমার ঘরের চন্দ্র সূর্য দুটো বাতি, আমার দোহে ঘেঁষাঘেঁষি চিরকালের প্রতিবেশী, বন্ধু ভাবে কণ্ঠে সে মোর, জড়ায় দেবে বাহুপাশ, বিদায়কালে অদৃষ্টেরে করে যাব পরিহাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মৃত্যুতেই জীবনের সর্বোচ্চ পরিপূর্ণতা। আর এই সত্যই বারবার উঠে এসেছে তার সৃষ্টি শৈলী ও কাব্যধারার ছন্দে। 22শে শ্রাবণ মানে অঝোর বৃষ্টি স্নাত দিনটি মনে করায় বিচ্ছেদের কাহন। বিরহের কাল এই মৌসুমি মাসই ছিল কবির প্রিয়তম ঋতু। তাই এই ঋতুকেই নিয়তি হয়তো বেছে নিয়েছিল কবির অমৃতলোক যাত্রার সময় হিসাবে। অঝোর বৃষ্টি আর এক রাশ বিরহের অশ্রুধারা মিলেমিশে গিয়েছিল এই 22শে শ্রাবণেই। আজই সেই দিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৬তম প্রয়াণ দিবস। বহু প্রতিভার এক আপন সত্তার অধিকারী যে কবি তার প্রতিভার আলোয় উদ্ভাসিত করে বাংলা সাহিত্য সংস্কৃতিকে তুলে ধরেছিলেন বিশ্ব দরবারে, পেয়েছিলেন বিশ্বকবির সম্মান। বাঙালির আদ্য প্রান্ত জুড়ে রয়েছে যে মানুষটি, তিনি হলেন রবি ঠাকুর। আজ সেই মানুষটির মৃত্যুদিন হলেও আমরা জানি কবির মৃত্যু নেই। কবি
এক হিসাবে মৃত্যুঞ্জয়ী। কিন্তু মৃত্যু ভাবনা, সচেতন শিল্পিত মন মাত্রেই মৃত্যুকে বাদ দিয়ে জীবনের কথা ভাবতে পারে না। কেননা তার অখণ্ড দৃষ্টিতে জীবন ও মৃত্যু একাকার হয়ে যায়। রবীন্দ্রনাথ নিজে মৃত্যুকে বহুবার কাছ থেকে দেখেছেন। বালক বয়সে মাতৃহীন হবার পর থেকে ক্রমাগত প্রিয়জনের মৃত্যু শোক তার নিজের জীবনের ওপর ছায়া ফেলেছে বারবার, কিন্তু ঢেকে দিতে পারেনি আঁধারে। কারণ মৃত্যুকে তিনি অন্তরে পালন করেছেন অমৃত রূপে। তিনি শোককে পরিণত করেছেন শক্তিতে। মৃত্যু ভাবনা নিয়ে বহু কবিতাও লিখেছেন তিনি। এ বিশ্বরে ভালোবাসিয়াছি, এ ভালোবাসাই সত্য জীবনের দান। বিদায় নেবার কালে এ সত্য অম্লান হয়ে মৃত্যুকে করিবে অস্বীকার। আর শ্রাবণের সঙ্গে তার একাত্মতা ছিল আলাদাই। তাই এই শ্রাবণেই কবি নিজে বৃক্ষরোপণ উৎসবের সূচনা করেছিলেন শান্তিনিকেতনে। আজও শান্তিনিকেতনে 22শে শ্রাবণ দিনটি কবি তর্পণ দিবস হিসাবে বৃক্ষরোপণ উৎসব পালন করা হয়। শ্রাবণ সাধন তার ব্যর্থ হয়নি। আজ বিরহের দিনেও তার সৃষ্টিতেই তিনি আজও বেঁচে আছেন আমাদের মধ্যে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।